আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 15 আগস্ট। জাতি এতদিন যা শিখে আসছে যে 15 আগস্ট হলো জাতীয় শোক দিবস। আর অ্যাকচুয়ালি জাতি শিখে আসছে, জাতিকে শেখানো হয়েছে বিভিন্নভাবে। তা বর্তমানে অ্যাকচুয়ালি জাতি বা মেধাবী যে সোসাইটি বা বৈপ্লবিক জনতা যে জিনিসটা উদ্ঘাটন করছে, এই জিনিসটা টোটালি হলো জাতির সাথে অন্যায়, জাতির সাথে এক ধরনের জুলুম বলা যায়। যে এটা জাতির সাথে মারাত্মকভাবে অন্যায় করা হচ্ছে বা অন্যায় হয়েছে এই জাতির সাথে। অ্যাকচুয়ালি এটা শোক দিবস না, এটা হলো এই জাতির জন্য বাকশাল থেকে মুক্তির একটা দিন। তো এটা বাকশাল থেকে স্বাধীনতার দিবস বলা যেতে পারে বা বাকশালের পতনের দিবস বলা যেতে পারে। এই যে এই বাকশালের এই দিনগুলা, অর্থাৎ বাকশালকালীন সময়ে যারা শেখ মুজিবকে ওই দিনে হত্যা করেছে ওরা সবাই কিন্তু মুক্তিযোদ্ধা, এই দেশেরই লোক ছিল, মুক্তিযোদ্ধা ছিল, ওরা বাহিরের কেউ না। তো এই বাকশালের পতনের দিবসে ওরা শেখ মুজিবকে ওই দিন যেটা মেজর ডালিম সাহেব যে জিনিসটা বলল, এটা হলো সেনা বিদ্রোহে উনি নিহত হয়েছেন। ওনাকে অ্যাকচুয়ালি এখানে এই টার্গেট করে যে ওনাকে খুন করা হয়েছে এমন না, উনি ওনার অপকর্মের কারণে উনি সেনা বিদ্রোহে নিহত। তো বিষয়টা আমাদের জাতিকে এটা মারাত্মক অন্যায়ভাবে এই জিনিসটা শেখানো হয়েছে যে এটা শোক দিবস। আসলে এটা কিন্তু জাতির সাথে চরম একটা অন্যায়, এটা আসলেই ঠিক না। আচ্ছা, বিষয়টা দেখেন, সেনা বিদ্রোহে শেখ মুজিব নিহত, এটা অ্যাকচুয়ালি ওনার সাধারণ একটা মৃত্যুবার্ষিকী হিসাবে পালন করা যেতে পারে। কিন্তু মূলত বিষয়টা হলো ওনাকে এইভাবে এটার কারণে একটা জাতি শোক দিবস পালন করবে, জাতি কি বাকশাল চাইছিল নাকি? তো এটা আসলে আমাদের ওই যে সম্পূর্ণ সিস্টেম, শিক্ষা ব্যবস্থার সব কিছুই একদম কি পুরাই অন্যায়ের মধ্যে আছে আর উল্টা সিস্টেমে আছে। আসলে ওই যে এজন্যই অনেকেই যে আমরা বলি যে সংস্কার বা সিস্টেমটাই পুরোটা চেঞ্জ করতে হবে। তো আসলে সিস্টেম চেঞ্জ না করলে এই জিনিসগুলো ঠিক হবে না। এই যে আমাদের জাতি আজকে 53-54 বছর পর্যন্ত ওই জিনিসগুলো ধরতে পারে না, এটা আসলে একদম হতাশাজনক। এর চেয়ে হতাশার আর কিছুই হতে পারে না, আসলে এর চেয়ে হতাশার আর কিছু নেই। এই যে ধরেন অনেক মেধাবী সোসাইটি এর ভিতরে গেছে, অনেক কিছুই এরকম অনেক শিক্ষিত মেধাবী মানুষ অনেক ভালো ভালো পর্যায়ে গেছে, এই জাতি নিয়ে অনেক কিছুই তৈরি করছে, অনেক কিছু বলছে, কিন্তু এই যে সিম্পল জিনিসগুলা এখনও কিন্তু জাতির কেউ এরকম বলে না। এখন এই যে 24-এর অভ্যুত্থানের পরে যারা বৈপ্লবিক জনতা ছিল, ওরা অ্যাকচুয়ালি বিষয়গুলো এখন উদ্ঘাটন করে নিয়ে আসতেছে। তো আমি জাতির যারা মেধাবী মুখ আছেন বা গুরুত্বপূর্ণ জায়গায় একজন আছেন যারা, আমি তাদেরকে এই বিষয়গুলো একটু জোরালোভাবে এদের কাছে আবদার রেখে বলবো, আপনারা এই বিষয়গুলা আমলে আনেন। যে জিনিসটা জাতির জন্য ভালো, আপনি ওই জিনিসটা এইভাবেই যাতে প্রতিষ্ঠিত হয়। জাতির যা প্রাপ্য, জাতির যে জায়গায় যে জিনিসটা প্রাপ্য, আমি চাই এই জিনিসটা এইভাবেই হোক। তো আশা করি আমার বিষয়টা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।